সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়ান্স अगेन এন্ড ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। সো গাইস, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব 2023 সালে সঠিক নিয়মে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটাকে কিভাবে গ্রো করবেন। এটা কিন্তু সেই আগের 15, 16 বা 17 সাল না, এটা কিন্তু 2023 সাল। সো 2023 সালে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটাকে প্রপার ওয়েতে কিভাবে গ্রো করবেন আজকের এই ভিডিওতে ফুল ডিটেইলসে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। ওকে, সো হাই হোপ আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, সো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি নিশ্চয়ই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন এরকম আরো ইন্টারেস্টিং ইউটিউব টিপস এন্ড ট্রিক্স পাওয়ার জন্য। ওকে, তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। অলরাইট গাইস, নাম্বার 1 যে টিপসটি সেটি হচ্ছে ভিডিওর কোয়ালিটি। আমি আগেও অনেক ভিডিওতে কিন্তু এই টপিকটা নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে ভিডিওর কোয়ালিটি। সো এটা কিন্তু 2023 সাল, ঠিক আছে। সো আপনাদেরকে কিন্তু প্রপার ওয়েতে কিন্তু আপনার অডিয়েন্সদেরকে কিন্তু ভিডিওর কোয়ালিটিটা কিন্তু দিতে হবে, ঠিক আছে। আজকে আপনি যদি একটা নর্মাল, ঠিক আছে, মানে নর্মাল আপনার ব্যাকগ্রাউন্ড কালো বা আপনার চেহারা মানে আপনার ভিডিওতে আপনার চেহারাটা ভালো করে দেখা যাচ্ছে না, সো ওই ভিডিওটা কিন্তু 90% অডিয়েন্স কিন্তু দেখবে না, ঠিক আছে। আমি আগের ভিডিওতে কিন্তু মানে অনেক ভিডিওতে কিন্তু এই টপিকটা নিয়ে আলোচনা করেছি, ভিডিওর কোয়ালিটি। সো আপনাদের এখন ইট ডাজেন্ট মিন দ্যাট আপনারা এখন ভালো 1 লাখ টাকা বা 80,000 90,000 টাকা দিয়ে ক্যামেরা কিনবেন না, আমি এটা কিন্তু মিন করতে চাচ্ছি না। আমি এখানে বলতে চাচ্ছি যে আপনার কাছে যে স্মার্টফোনটা আছে সেটাই আপনার জন্য এনাফ, ঠিক আছে। কারণ এখনকার দিনে স্মার্টফোনটা কিন্তু মানে স্মার্টফোন যেগুলো আছে অনেক সুন্দর, ঠিক আছে, অনেক সুন্দর। সো আপনারা জাস্ট একটা জিনিস ঠিক করুন, সেটা হচ্ছে আপনার স্টুডিওতে আপনার লাইটিংটা ঠিক করুন, ঠিক আছে। তবেই কিন্তু আপনার একটি প্রপার ভিডিও কোয়ালিটি দিতে পারবেন, ঠিক আছে। স্টার্টিংয়ে তো আপনারা দেখবেন যে স্টার্টিংয়ে মানে ইউটিউবাররা কি করে ভালো স্মার্টফোন ইউজ করে অ্যান্ড লাইটিংটা একটু সুন্দর করে, ঠিক আছে। সো লাইটিংটা আপনার সুন্দর করে করলেই কিন্তু আপনার স্মার্টফোনে কিন্তু ভালো ভিডিও আপনি ক্যাপচার করতে পারবেন এবং এটাকে পরে ভালোভাবে এডিট করে কিন্তু সেটাকে ইউটিউবে কিন্তু পরে আপলোড করতে পারবেন। ওকে, সো সেটা হচ্ছে আমি যে ফার্স্ট যে টিপসটি বলেছি সেটি হচ্ছে ভিডিওর কোয়ালিটি, ঠিক আছে। অবশ্যই কিন্তু ভিডিওর কোয়ালিটিটা কিন্তু আপনারা কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে কিন্তু মেনটেন করতে হবে, ঠিক আছে। কারণ এটা কিন্তু 2023 সাল, আমি কিন্তু বারবার বলছি এটা কিন্তু সেই 2016, 17 বা 18 সালে, এটা কিন্তু 2023 সাল। সো প্রপার ওয়েতে কিন্তু আপনাদের কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটিটা কিন্তু মেনটেন করতে হবে। ওকে, অলরাইট গাইস, 2 নম্বর যে টিপসটি শেয়ার করবো সেটি হচ্ছে ভিডিওর নিশ। সো অবশ্যই কিন্তু আপনাদেরকে আপনার ইউটিউব চ্যানেলে একটা নিশ নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। হয় আপনারা ব্লগিং করবেন, হয় না হলে আপনারা টেক নিয়ে কাজ করুন, হয় আপনি কুকিং নিয়ে কাজ করুন, একটা করতে হবে। একটা চ্যানেলে দুটো নিশ নিয়ে কখনোই আপনার চ্যানেলটা গ্রো করতে পারবে না। আমি একটা জিনিস শেয়ার করতে ইউটিউব প্ল্যাটফর্মে বা ইউটিউব জানি শুরু করার পর আর কি আমার লাইফে যে ভুলটা আমি করেছি সেটা হচ্ছে 2টা নিশে আমি কাজ করেছি একটা চ্যানেলে। মানে তার থেকে বড় ভুল আর কিছুই হতে পারে না, যে 2টা চ্যানেল মানে একটা চ্যানেলে 2টা নিশ নিয়ে কাজ করা, ঠিক আছে। দেখুন, নিশ বলতে এখানে একটা বোঝা যাচ্ছে যে কি ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করবেন, ঠিক আছে। হয় আপনি টেকনোলজি ক্যাটাগরি নিয়ে কাজ করুন, হয় আপনি কুকিং নিয়ে কাজ করুন, হয় আপনি ব্লগ নিয়ে কাজ করুন, বাট একটা নিশ নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে, ঠিক আছে। তবেই কিন্তু আপনার চ্যানেলে কিন্তু প্রপার নিশ আসবে অ্যান্ড আপনার চ্যানেলটা কিন্তু গ্রো হবে। এবং যে নিশ, ঠিক আছে, আজকে আপনি যদি কুকিং ভিডিও বানাতে যান, ঠিক আছে, বা কুকিং ভিডিও আপনি আপনার চ্যানেলে আপলোড করছেন, ঠিক আছে। সো কি হবে, যখন আস্তে আস্তে আপলোড হবে বা আপনার চ্যানেলে যখন বুস্ট পাবে, অটোমেটিকলি কিন্তু ইউটিউব অ্যালগরিদম কি করবে, আপনার ভিডিওসগুলো কি করবে, কুকিং অডিয়েন্সের কাছে পৌঁছাবে, ঠিক আছে। যারা কুকিং ভিডিওস দেখতে পছন্দ করে তাদের কাছেই কিন্তু পৌঁছাবে। যারা ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে পৌঁছাবে না, বা টেকনোলজি ভিডিও যারা দেখে তাদের কাছে পৌঁছাবে না। অবভিয়াসলি কিন্তু এই ইউটিউব অ্যালগরিদমটা কি করবে, আপনার ভিডিওটা কিন্তু কারেক্ট অডিয়েন্সদের কাছে পৌঁছাবে। তার জন্য আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে কিন্তু ভিডিও নিশটা প্রপার ওয়েতে সিলেক্ট করতে হবে। ওকে, অলরাইট গাইস, 3 নম্বর যে টিপসটি ইউজ করবো সেটি হচ্ছে এভারেজ ভিউ ডিউরেশন। সো গাইস, এভারেজ ভিউ ডিউরেশনটা কিন্তু আপনার একটা ইউটিউব ভিডিওর জন্য খুব 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখুন, একটা ভিডিও যখন ভাইরাল হয় বা একটা ভিডিওতে প্রচুর পরিমাণে যখন ভিউজ আসে, কি এটার পিছনে একটা হাত থাকে, সেটা হচ্ছে এভারেজ ভিউ ডিউরেশন, ঠিক আছে। এভারেজ ভিউ ডিউরেশন মানে কি, আপনি যদি একটা 4 মিনিটের ভিডিও আপলোড করলেন, সো এই ভিডিওটা অডিয়েন্সরা কত মিনিট দেখলো বা কত সেকেন্ড করে দেখলো, সেটা কিন্তু এভারেজ ভিউ ডিউরেশন কিন্তু আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। সো এভারেজ ভিউ ডিউরেশনটা কিন্তু অনেক 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 বেশি ম্যাটার করে একটা ভিডিওর জন্য, ঠিক আছে। সাপোজ আপনি আজকে একটা 4 মিনিটের ভিডিও আপলোড করলেন, ঠিক আছে, বেশি না, 4 মিনিটের একটা ভিডিও আপলোড করলেন। এখানে সাপোজ আপনার অডিয়েন্সরা কি করলো, 2 মিনিট করে মানে ভিডিওটা দেখলো, 2 মিনিট করে দেখলো, বাকি 2 মিনিটটা মানে ছেড়ে চলে গেল। সো 2 মিনিট করে যদি মানে প্রত্যেকটা ভিউয়ার্স দেখে, তো তখনও কিন্তু আপনি কিন্তু ভালো একটা এভারেজ ভিউ ডিউরেশন পাবেন এবং ভালো একটা ওয়াচ টাইম পাবেন, ঠিক আছে। একটা ভিডিও যখনই আপনার
ভিডিওটা ভাইরাল হয় বা ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আছে, সেটা কিন্তু কি এটার মধ্যে সব থেকে বড় যে অবদানটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশন। ঠিক আছে, সো অবশ্যই অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কিন্তু আপনাদেরকে কিন্তু বাড়াতে হবে। তার জন্য আমি যেটা বললাম, অবশ্যই কিন্তু ভিডিওর কোয়ালিটিটা কিন্তু প্রপার করতে হবে, অডিও কোয়ালিটি প্রপার করতে হবে, এবং তৃতীয়ত হচ্ছে আপনার ভিডিওর নিশ থাকতে হবে। ঠিক আছে, মানে প্রপার নিশ থাকতে হবে। ওকে, অলরাইট গাইস, 4 নম্বর এবং সর্বশেষ যে পয়েন্টটি আমি আপনার সাথে তুলে ধরবো সেটি হচ্ছে প্রপার ইনফরমেশন। গাইস, একটা ভিডিওতে প্রপার ইনফরমেশন আপনাকে দিতে হবে। ঠিক আছে, আজকে সাপোজ আপনি একটা টেক ভিডিওস তৈরি করছেন বা টেকনোলজি নিয়ে কোনো একটা ইনফরমেশন দিচ্ছেন, সেই ইনফরমেশনের মধ্যে যদি আপনার কোনো ভুল থাকে, বিশ্বাস করুন আপনি এখানে মানে আপনার অডিয়েন্সরা তো ছেড়ে চলে যাবে। ঠিক আছে, একটা যদি বড় ইউটিউবারদের কাছে বা একটা বড় যারা টেকনোলজি নিয়ে কাজ করে ওদের কাছে যদি এই ভিডিওসটা পড়ে, তার থেকে বড় লজ্জাজনক বিষয় কিছুই হতে পারে না। ঠিক আছে, ওরা কি করবে, অনেক ইউটিউবার ইভেন কি করে এই বিষয়গুলো নিয়ে ট্রোল করে। ঠিক আছে, মানে রোস্ট করে বা ট্রোল করে। তো অবশ্যই কিন্তু আপনাদেরকে কিন্তু একটা ভিডিওতে প্রপার ইনফরমেশন দিতে হবে। ঠিক আছে, আজকে সাপোজ আপনি একটা ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও বানাচ্ছেন। ঠিক আছে, আজকে যদি আপনি যদি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনি যদি ভালোভাবে জানেনই না, তো আপনি কি ইনফরমেশন দেবেন ইউটিউব মানে আপনার ভিডিওতে? ঠিক আছে, আপনি বলুন, আপনি যদি একটা জিনিস জানেনই না, তো তবে কি ইনফরমেশন দেবেন? ঠিক আছে, সো অবশ্যই কিন্তু আপনাদেরকে কিন্তু প্রপার ইনফরমেশন কালেক্ট করে আপনার ভিডিওতে শেয়ার করতে হবে। যেমন আমি এই ভিডিওতে কিন্তু মানে ইনফরমেশন কালেক্ট করেই কিন্তু আমি আপনাদের সাথে তুলে ধরছি। ঠিক আছে, এই ভিডিওটা ইনফরমেশন কালেক্ট করতে আমার 2 থেকে 3 দিন লেগেছে, তারপরে কিন্তু আমি প্রপার স্ক্রিপ্ট তৈরি করেছি, প্রপার সব কিছু করার পর আপনাদের সামনে তুলে ধরছি। ওকে, সো আপনাদেরকে কিন্তু অবশ্যই প্রপার ইনফরমেশন একটা ভিডিওতে দিতে হবে। সো গাইস, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল ফর মোর ইন্টারেস্টিং ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স। সো গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, জয় হিন্দ, বন্দে মাতরম।